সকালে তে জাঙ্গুকের বুকে ঘুমিয়ে আছে পরম শান্তিতে। জাঙ্গুক তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখন তের ঘুম ভাঙল। গুড মর্নিং হানি। তেও মুচকি হেসে গুড মর্নিং বলল। আমার গুড মর্নিং কিস। জেনির কাছে যান। তের কথা শুনে জাঙ্গুক তের চুল হালকা করে ধরে মাথাটা তুলে বলল, ভেবে বলছো? সত্যি সত্যি যাবো কিন্তু। যান। হ্যাঁ যাবই তো। জাঙ্গুক থেকে নামিয়ে উঠতে গেলে তে জাঙ্গুককে টান দিয়ে ফেলে জাঙ্গুকের উপর উঠে জাঙ্গুকের ঠোঁটজোড়া দখল করে নিল। একটু পর তে কিস ব্রেক করলে জাঙ্গুক বলল, ঠিক না, এটা কিন্তু ঠিক না। আমি জানি। একটা ছেলে মানুষ এত ড্রামাবাজ হতে পারে আপনাকে না দেখলে জানতামই না। দেখতে হবে না জামাইটা কার। এভাবেই চলতে লাগলো ওদের জীবন। জাঙ্গুক মুখে ভালোবাসি না বললেও জাঙ্গুকের কাজে তে ঠিকই ভালোবাসা খুঁজে পায়। তেও নর্মাল হতে শুরু করেছে, রাগটা নিয়ন্ত্রণে আসছে। সবটাই হয়েছে জাঙ্গুকের ভালোবাসা আর ট্রিটমেন্টের জন্য। এভাবেই দেখতে দেখতে একটা মাস কেটে যায়। একদিন রাত 3টায় তে জাঙ্গুকের সাদা রঙের শার্টটা পরে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আকাশ পানে মুখ করে চোখ বন্ধ করে বাতাসটাকে ফিল করছে আর জাঙ্গুক ঘুমাচ্ছে। কিছুক্ষণ পর জাঙ্গুকের ঘুম ভাঙলে জাঙ্গুক টেকে গিয়ে পেছন থেকে এক হাত দিয়ে জড়িয়ে ধরলো আর অন্য হাতে কফির মগ। কফি। ঘুমাননি? কি মনে হয়? তে একটা মিষ্টি হাসি দিয়ে দুজন মিলে কফিটা শেষ করলো। তারপর জাঙ্গুক রকিং চেয়ারে তেকে কোলে করে নিয়ে বসলো। তে জাঙ্গুকের বুকে আঁকিবুকি করছে। তখন জাঙ্গুক বলল, কিছু কি বলার ছিল? বলো। আমাকে ভালোবাসি কবে বলবেন? ভালোবাসলে তো বলবো। মানে? তোমাকে কেন ভালোবাসি বলবো বলো তো? তোমাকে কি আমি ভালোবাসি নাকি? আমি তো জেনিকে ভালোবাসি। কথাটা শুনে তে জাঙ্গুকের বুকে জোরে একটা কামড় বসিয়ে দিল। ভ্যাম্পায়ার বউ, এত কামড়াও কেন? আমার জামাই, আমি কামড় মারছি, তাতে তোর বাপের কি রে? আর কিছুদিন পর তো আমাদের অ্যানিভার্সারি, কি গিফট দিবেন? কিসের অ্যানিভার্সারি? তুমি কি ভুলে গেছো যে আমি এই বিয়েটাই মানি না? তোর বাপ মানে শালা। আচ্ছা শোনো, বিয়ের দিন অ্যানিভার্সারির দিন আমি তোমাকে একটা গিফট দিতে পারি, তবে তার আগে তোমাকে একটা কথা দিতে হবে। আমার কোনো গিফট চাই না, আমার শুধু আপনাকে চাই। ও, তবে আমাকে আমার পছন্দের কোনো কিছু দিবে না? ডিভোর্স ছাড়া যা চাইবেন সব দিব। কথা দিচ্ছ যে সেদিন যা চাইবো তাই দিবে? কথা দিলাম জাঙ্গুক, সেদিন যা চাইবেন তাই দিব। আমাকে ছুঁয়ে কথা দাও। এই আপনাকে ছুঁয়ে কথা দিলাম। থ্যাংক ইউ। তুমি কল্পনাও করতে পারবে না তে আমি তোমাকে সেদিন কি গিফট দিব। হ্যাঁ, আমি আমাদের ওই বিয়েটা মানি না, তাই তো সেদিন আবার তোমাকে বিয়ে করব। 7 দিন ধরে ঝমকালো অনুষ্ঠান হবে। 1 বছর আগে সারা দেশ তোমার ভালোবাসা দেখেছিল, এবার সারা দেশ আমার ভালোবাসা দেখবে। আমিও বলবো তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, খুব ভালোবাসি। আর সেদিন আমি তোমার কাছে চাইবো যে তুমি যেন সকল অভিমান ভুলে তোমার মা বাবাকে মেনে নাও। আমি জানি তুমি ওদেরকে অনেক ভালোবাসো, কিন্তু প্রকাশ করো না। সেদিন আরও একটা উপহার পাবে তুমি। তোমার জীবন থেকে সব অন্ধকার মিটিয়ে দেব। কেন জানি না আমার মনে হচ্ছে তোমার সাথে যা যা হয়েছে তার পেছনে জেনির হাত আছে। কি অদ্ভুত, তাই না? যাকে ভালোবেসেছিলাম সেই ভুল, আর যাকে ভুল ভেবেছিলাম সেই ভুল হলো। তুমি ঠিকই বলেছ যে আমি কখনো জেনিকে ভালোই বাসিনি, কারণ জেনির বিরহ কখনো আমার চোখে অশ্রু আনেনি, কিন্তু তোমার জন্য আমি কেঁদেছি। তুমি তো সেই মায়া, যে মায়াতে সবাই বাধা পড়ে। তোমার সকল কষ্ট আমি দূর করবোতে কথা দিলাম। আরও 1.5 মাস পেরিয়ে গেল। জাঙ্গুক 4 থেকে 5 দিন ধরে তেকে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু বলতে পারছে না, কারণ তে কেমন যেন খিটখিটে হয়ে গেছে। কারো কোনো কথাই শুনতে মন চায় না, কিছু খেতে পারছে না, সব কিছুর গন্ধ লাগে, সাথে মাথা ঘুরানো তো আছেই। অকারণেই কান্না করে। রাত 3টা-4টা বাজে জাঙ্গুককে ঘুম থেকে টেনে তুলে বলে, এটা খাবো ওটা খাবো। বেচারা জাঙ্গুক ঘুমের বলিদান দিয়ে সেগুলো নিয়ে আসে। তখন তে এক্সাইটেড হয়ে প্রথমবার মুখে তো দেয়, কিন্তু পর মুহূর্তেই মুখ থেকে ফেলে দেয়, বলে খাবো না। সেই সাথে জাঙ্গুক জোর করে ধমক দিয়ে খাওয়াতে গেলে কামড়, কিল, ঘুষি, এমনকি লাঠিও খেতে হয়। সব মিলিয়ে 15 দিন ধরে জাঙ্গুকের অবস্থা কেরোসিন। তাই তের এমন অবস্থাতে ওকে আর সেই জরুরি কথাটা বলা হয়ে ওঠেনি। এইদিকে তে ওর কি হয়েছে জানার জন্য কিছু টেস্ট করায়, আর যখন টেস্ট রিপোর্টটা হাতে পায় তখন দেখে যে ও প্রেগনেন্ট। খুশিতে আত্মহারা হয়ে যায় তে। ওর মনে হয় ও স্বর্গসুখ পেয়ে গেছে। পাগলের মতো সারা হসপিটালে নাচতে শুরু করে। কি রেখে কি করবে দিশা পায় না। জাঙ্গুককে ফোন করে, কিন্তু জাঙ্গুক ফোন ধরলো না। তে বারবার কল দিল, জাঙ্গুক বারবার কেটে দিল। তে তো রেগে আগুন, আবার ফোন করলো। অবশেষে জাঙ্গুক ধরলো।
হ্যালো জাঙ্গুক, সবসময় ফোন করে জ্বালাও কেন বলো তো? কখনো তো তোমার ফোন কাটি না, যখন কেটে দিচ্ছি তখন কোনো না কোনো কারণ তো আছেই। হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড তে? সার্জারি করছি, পরে ফোন করবা। কথাটা বলেই জাঙ্গুক ফোনটা কেটে দিল। শালা আমাকে রাগ দেখায় একে তো। উফ তে, জাঙ্গুক সার্জারি করছে, রাগ তো করবেই। আমিও না একটা কাজ করি, একটা সারপ্রাইজ প্ল্যান করি, যার মাধ্যমে আমি জাঙ্গুককে বলবো উই আর প্রেগনেন্ট। খুব তো সেদিন বলেছিল আমি নাকি কখনো ওনার বাচ্চার মা হতে পারবো না। এখন জীবনবাবু কি বলবেন? কথাটা বলেই তে বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে। হঠাৎ তে চোখে পড়ে একটা পার্কের বাইরে জাঙ্গুকের গাড়ি দাঁড় করানো। আরে জাঙ্গুকের গাড়ি? উনি যে বললো উনি সার্জারি করছে। এমা, ছি ছি, আমি ওনার উপর সন্দেহ করছি, হয়তো অন্য কোনো জরুরি কাজ, তাই। যাই হোক, ওনার গাড়ি দেখে তো আর ওয়েট করা পসিবল না, এখনই গিয়ে বলে দেই। কিন্তু যদি কোনো দরকারি কাজ হয়, হোক। আমার আর টেকুকের থেকে তো বেশি দরকারি কিছুই না। কথাটা বলে তে গাড়ি পার্ক করে ভেতরে গেল। আর গিয়ে যা দেখলো তা দেখে তের পায়ের নিচের মাটি সরে গেল, কারণ জাঙ্গুক আর জেনি দুজনকে জড়িয়ে ধরে আছে। আই লাভ ইউ আ লট জান। অ্যান্ড আই লাভ ইউ টু জান। আচ্ছা, তে যদি জানতে পারে তুমি ওটিতে নেই, আমার সাথে আছো, তখন কি হবে? কাম অন জান, গত 7 দিন ধরেই তো তোমার সাথে মিট করছি। ওই সাইকো কি কিছু বুঝতে পেরেছে? কারণ আমি ওর চোখে ভালোবাসার কালো কাপড় দিয়ে বেঁধে দিয়েছি। সেদিন তোমার ব্যবহারে তো আমি মনে করেছিলাম যে তুমি সত্যি সত্যি ওকে ভালোবেসে ফেলেছো। ওই মেয়েকে ভালোবাসবো আমি? দাদু ভাইয়ের শোকে আহত দা কিনতে আও, তাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা ভরসার হাতের দরকার ছিল, তাই তার কাঁধে সে ভরসার হাতটা রাখলাম। একজন নিউরোলজিস্ট হিসেবে ওর ব্রেন নিয়ে খেলা আমার কাছে কোনো ব্যাপারই না। তে এখন অন্ধের মতো আমাকে বিশ্বাস করে। এখন ওর একটা ব্যবস্থা করতেই হবে, তোমারই দোষ। ও সুইসাইড করতে নিয়েছিল, সেদিন ওকে বাঁচালে কেন? জান, ওকে এভাবে কিভাবে মেরে ফেলি তোমাকে কিং এম্পায়ারের মালকিন না বানিয়ে? জাঙ্গুক, তুমি আমাকে এত ভালোবাসো? এনি ডাউট? না জান। একবার সবটা তোমার নামে করিয়ে নিলেই তের কাম তামাম, শেষ করে দিব চিরতরে। কিন্তু কিভাবে? সেটা তখনই দেখতে পাবে। বললে কি হয় জাঙ্গুক? তোমার সারপ্রাইজড হওয়া কিউট ফেসটা কিভাবে দেখবো? ওকে মারবে কিভাবে? ওর ওই ইউনো নামের লেজটা না আছে? আরে ইউনো, তে নিজে জানলেই কিছু করতে পারবে না। আমি এমন প্ল্যান বানিয়েছি, আমার ভালোবাসার জীবনে আধার নামিয়ে আনার শাস্তি তো ওকে পেতেই হবে। যে যেখানে থাকা সে সেখানেই থাকবে। আমার ভালোবাসার জীবনটাকে আমি আলোয় ভরিয়ে দিব। জেনি জাঙ্গুককে আবার জড়িয়ে ধরলো। তুমি আমাকে এতটা ভালোবাসো জান? জান। এর থেকে বেশি দেখা আর তের পক্ষে সম্ভব না। কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে গেল, আর জাঙ্গুক তেকে দেখতেও পেল না। কাল নাগিনী, তোর জন্য আমার ভালোবাসা, আমার তের এই অবস্থা। তোর জন্য আমার তে অন্ধকারে ডুবে গেছে। আমার ভালোবাসার তেকে তুই ঘৃণার তে বানিয়ে দিয়েছিস। তোর আর তোর বাপের আমি এমন হাল করব যেন দ্বিতীয়বার এমন জঘন্য কাজ আর কেউ করতে না পারিস। তোরা ভাবতেও পারবি না তোদের জন্য কি অপেক্ষা করে আছে। তোরা বাপ বেটি শুধু খুনই করিসনি, একটা ফুলের মতো জীবনকে তোরা শেষ করে দিয়েছিস। একটা সন্তানকে তার মা বাবা থেকে দূরে করে দিয়েছিস। সারা দুনিয়া দেখবে তোদের কি অবস্থা হয়। আর এইটাই হবে আমার বউয়ের সেরা অ্যানিভার্সারি ওয়েডিং গিফট। সেদিন সারা দুনিয়ার সামনে আমি আমার তেকে ভালোবাসার তে বানাবো, সেই সাথে আবার তেকে বিয়ে করব। আর তুই না বাঁচতে পারবি না মরতে, মরার ভিক্ষা চাইবি, কিন্তু মৃত্যু তুই পাবি না। হ্যাঁ, জাঙ্গুক জেনি সত্য এবং তের অতীত জানতে পেরেছে। টানা 2 মাস অনুধাবন করে জাঙ্গুক সবটা জানতে পেরেছে। আর জেনি তেকে আরো ভালোবেসেছে, কিন্তু তার থেকে 1000 গুণ বেশি জেনিকে ঘৃণা করতে শুরু করেছে। যেদিন জাঙ্গুক সত্যিটা জানতে পারে সেদিনই চেয়েছিল জেনি আর জেনির বাবাকে মেরে দিতে, কিন্তু পরে ভাবলো কেবল জানে মেরে দিলে ওদের শাস্তি কম হবে। তাই ভেবে জাঙ্গুক প্ল্যান বানায় যে জেনির সাথে ও অভিনয় করবে, জেনির মুখ থেকে সব স্বীকার করাবে। এরপর ওর এমন হাল করবে যে তের প্রতিটা কষ্টের হিসাব ওদের কাছ থেকে নেবে। কিন্তু জাঙ্গুক জানে না যে আরো একবার ভাগ্য তেকে নিয়ে পরিহাস করবে। রাতে জাঙ্গুক বাড়িতে পৌঁছালো। আজকে ঠিক করেছে যে ও তেকে গিয়ে সব সত্যটা বলে দিবে, যে ও জেনি সত্যটা জেনে গেছে। গত কিছুদিন ধরেই বলতে চেষ্টা করেছে, কিন্তু তের মুড সুইং এর জন্য বলতে চেষ্টা করেও বলতে পারেনি। কিন্তু আজকে জাঙ্গুক বলবেই। জাঙ্গুক রুমে গিয়ে অবাক হলো, কারণ সারা ঘর এমনভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে যেন মনে হচ্ছে একটা ফুলের বাগান। খাটটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। খাটের মাঝখানটাতে লাল টুকটুকে শাড়ি পরে ঘুমটা টেনে তে বসে আছে। জাঙ্গুক মুচকি হাসি দিয়ে দরজাটা লাগিয়ে তের পাশে গিয়ে বসলো। তের ঘুমটাটা তুলে মুগ্ধ হয়ে গেল। অস্বাভাবিক সুন্দর লাগছে তেকে। জাঙ্গুক তের কপালে একটা চুমু এঁকে দিয়ে মাতাল কণ্ঠে বলল, আজকে এমনভাবে ঘায়াল করার কারণ?
এই কদিন কেল ঘুষি লাথি দেওয়ার পর কি আজকে এমনভাবে মারবে? তে আজও জবাবে কেবল একটা হাসি দিল, যে হাসিটা ও আগেও দিত ওদের সম্পর্কটা স্বাভাবিক হওয়ার আগে। আজ 6 মাস পর তোমার এই রহস্যময় হাসি দেখলাম, কারণটা কি জানতে পারি? সব হাসির কারণ এবং ভালোবাসার মানে খুঁজতে নেই জাঙ্গুক। কথার জবাবে জাঙ্গুক তেরনাকে নাকটা ঘষে বলল, পাগলি একটা। এর আগে আমি তোমাকে হারিয়ে যাই তার আগে একটা জরুরি কথা জানাতে চাই, বলতে চাই। তে জাঙ্গুকের ঠোঁটের উপর আঙুল রেখে জাঙ্গুককে চুপ করিয়ে দিয়ে বলল, চুপ জাঙ্গুক, আজকে আমি কিছু জানতে চাই না, কিছু শুনতেও চাই না। আজকে কেবল আপনাকে ভালোবাসতে চাই, কেবল আপনার ভালোবাসায় হারাতে চাই। ভালোবাসবেন আমায়? সকালে জাঙ্গুকের ঘুম ভাঙলো, কিন্তু আজকে জাঙ্গুকের বুকের উপর টেকে পেল না। অবাক হলো খুব। জাঙ্গুক উঠে বসলো। সাইডে একটা চিঠি পেল, তাতে লেখা, ফ্রেশ হয়ে ঠিক 11টায় নিচে আসুন। না 1 মিনিট আগে, না 1 মিনিট পরে। হাতের লেখাটা যে টের, তা বুঝতে একটুও দেরি হলো না জাঙ্গুকের। আরে আমার বউটারে, কি জানি আজকে আবার কোন পাগলামি করবে, জানটা আমার। জাঙ্গুক তের কথা মতো 11টায় নিচে গেল। গিয়ে দেখলো সুবিন, ইউনজুন, জিন, নামজুন, জেনি আর ইউনো দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, সবাই একসাথে জড়ো হয়ে? সবাই তো আছে, কিন্তু তে কোথায়? জানি না রে, খালি কাল রাতে বললো 11টা বাজে যেন এখানে থাকি। হ্যাঁ, আমাদেরও তো কাল রাতে বলেছে 11টায় এখানে থাকার জন্য। আর তার থেকেও বড় কথা, 15টা বছর পর মেয়ের মুখে বাবা ডাকটা শুনে মনে হয়েছে স্বর্গ পেয়েছি। হয়েছে আপনাদের ঘাটিয়া মনোভাব প্রকাশ করা। কি হয়েছে ইউনো? তোমার কথায় আজ যুদ্ধের আভাস পাচ্ছি। কাহিনী কি বলো তো? আমি আল্লাহর বান্দা, রসুলের উম্মত, আর কিম তেয়ংয়ের বডিগার্ড। ম্যামের অর্ডার ছাড়া আমি আর অন্য কারো অর্ডার ফলো করি না, করতে বাধ্যও নই, এমনকি আপনারও না। সে যাই হোক, আমার দায়িত্বটা আমি শেষ করি। মিস্টার অ্যান্ড মিসেস কিম, এটা আপনাদের চিঠি, আপনারাই কেবল পড়ুন এটা। আর মিস্টার অ্যান্ড মিসেস জিয়ন, এটা আপনাদের চিঠি। স্যার, এটা আপনার চিঠি। মিস জেনি, এটা আপনার চিঠি। সবাই নিজেদের চিঠিটা পড়ে ফেলুন। প্রিয় আব্বু আম্মু, আমি জানি আমি তোমাদের প্রিয় না, কিন্তু তোমরা আমার খুব প্রিয়। আমি জানি আমি তোমাদের মেয়ে হওয়ার যোগ্য নই, কখনোই তোমাদের মেয়ে হতে পারিনি, আর কখনো হতেও পারবো না। কিন্তু তোমরা আমার আব্বু আম্মু ছিলে, আছো, আর সারা জীবন থাকবে। এই চিঠিটার পাশে একটা উইল আছে, প্রপার্টি পেপার। আমি কিম এম্পায়ারের একমাত্র সম্রাজ্ঞী হয়ে এই কিম এম্পায়ার জেনির নামে করতে পারবো না, কারণ ওই জেনি থাক। কারণটা আর না হয়ে নাই বললাম, তোমরা নাই জানলে মেনে নিতে পারবো না। যাই হোক, পুরো কিম এম্পায়ার আমি তোমাদের নামে করে দিয়েছি। তোমরা যা খুশি করতে পারো। ভালো থেকো। এতে তোমাদের খুনিতে। প্রিয় মামুনি বাবা, তোমাদের জন্যই আমি নতুন করে মা বাবা ফিরে পেয়েছিলাম। বাবা হয়তো কখনো মেয়ে বলে ডাকোনি, কিন্তু তোমার ব্যবহারে আমি বাবার স্নেহ পেয়েছি। তুমি যেদিন আমার মাথায় হাত রেখেছিলে, সেটা আমার জন্য খুব স্পেশাল ছিল। আমি জানি তুমি দোয়াও করেছিলে। আর যেদিন আমার হাতের মাংস পিঠা খেতে চেয়েছিলে, সেদিন সত্যিকারের অর্থে আমি বাবা পেয়েছিলাম। আর মামুনি, তোমার কথা কি বলবো, তুমি আমাকে ছেলের বউ না, মেয়ে বানিয়ে রেখেছিলে। 15টা বছর যে মায়ের কোলের জন্য ছটফট করেছি, সেই কোল তুমি আমাকে দিয়েছ, ঋণী করে দিলে। এখন জেনি জাঙ্গুকের বউ হবে, জাঙ্গুক খুশি থাকবে। এর থেকে আনন্দের আমার আর কিছু নেই। কিন্তু যে সত্যটা তুমি আর আমি জানি, সেটার জন্য বলছি, জাঙ্গুককে সেফ রাখার দায়িত্বটা আমি তোমার হাতে দিয়ে গেলাম। তোমরা ভালো থেকো। এটি তোমাদের বৌমা। প্রিয় খুনি, কি রে, অবাক হলি? কি ভেবেছিস আমি কোনোদিন কিছু জানতে পারবো না? তুই আমার মামাকে মেরেছিস, সেটা কেউ কোনোদিন জানবে না। তুই এখনো কেন বেঁচে আছিস জানিস? আমার আম্মু বাবার জন্য। কারণ তোর গায়ে একটা ফুলের টোকাও ওরা মেনে নিতে পারে না। তোকে জানে মেরে দিলে তাদেরও পাওয়া যাবে না। তুই আবার জাঙ্গুককে পেয়ে যাবি। কিন্তু যদি কখনো জাঙ্গুকের দিকে তোর খুনি হাত বাড়াস, তবে মনে রাখিস, ওই মুহূর্তে তুই নিজের কাল দেখতে পাবি। ইতি তোর কাল কিম তেয়ং। প্রিয় জাঙ্গুক, যেদিন আপনি আমার প্রথম কাছে এসেছিলেন, সেদিন আমি আপনাকে একটা কথা বলেছিলাম। আপনার ঘৃণা আমি মেনে নিতে পারবো, কিন্তু করোনা না। কিন্তু আপনি তো ছলনা করলেন। আপনি চেয়েছিলেন না আপনার জেনি কিম এম্পায়ারের মালকিন হোক? হয়ে যাবে। আমি মিস্টার অ্যান্ড মিসেস কিমের নামে সব সম্পত্তি ট্রান্সফার করে দিয়েছি। এটাই তো ছিল আমাকে বাঁচিয়ে রাখার কারণ। আসলেই আপনি খুব ভালো নিউরোলজিস্ট। আমি তো আপনার ভালোবাসা কখনো চাইনি, কারণ আপনাকে ভালোবাসার আগে আমি কোনো শর্ত দিয়ে নিইনি যে আপনাকেও আমাকে ভালোবাসতে হবে। তবে কেন এই ছলনাটা করলেন? যদি স্বামীর অধিকার নিয়ে ডিভোর্স এমনকি জেনিকে দ্বিতীয় বিয়েও করতে চাইতেন, তবুও দিয়ে দিতাম। কিন্তু আপনি তো ছলনায় বিশ্বাসী। তবু আপনার উপর আমার কোনো অভিযোগ নেই, কারণ এতে আপনার দোষ নেই, এটা আমার ভাগ্যের দোষ।
মিস্টার অ্যান্ড মিসেস কিমকে একটু দেখে রাখবেন প্লিজ। আমার মা বাবা হিসেবে নাই দেখলেন, অন্তত জেনির খালামণি খালু হিসেবে দেখে রাখবেন। এই চিঠিটার সাথে আপনার ডিভোর্স পেপার আছে, আমি সাইন করে দিয়ে গেলাম। এটা আপনার জন্য উপহার আমার তরফ থেকে। কারণ ছলনার ছলে আপনি আমাকে যে মিথ্যা ভালোবাসার মুহূর্ত দিয়েছেন, সেই মুহূর্তগুলোকে সত্যি করে সাজিয়ে রাখবো, যা আমার বাকিটা জীবন চালানোর জন্য যথেষ্ট। আপনার ভালোবাসা হয়তো সত্যি ছিল না, কিন্তু আপনার হাতে প্রতিটা ছোঁয়া তো সত্য ছিল। সেটুকুই আমার জন্য অনেক। আপনার দেওয়া ভালোবাসার চিহ্ন হবে আমার বেঁচে থাকার অবলম্বন। আপনার জীবন থেকে সকল ঘৃণার অবসান ঘটিয়ে চিরতরে চলে গেল ঘৃণার্থে। সে কখনো আপনার সুখের পথের বাধা হবে না। না, সে মরবে না, কারণ আপনি তাকে নতুন করে বাঁচার কারণ দিয়েছেন। তার জন্য অসীম ধন্যবাদ। সুখে থাকবেন। অ্যান্ড ফর দ্য লাস্ট টাইম, আই লাভ ইউ লর্ড জাঙ্গুক। ইতি, আপনার ঘৃণার্থে। চিঠিটা পড়ে জেনি ছাড়া সবার চোখে পানি। জাঙ্গুক ধপ করে নিচে বসে পড়ল। আশা করছি এখন আপনারা সবাই শান্তি, কারণ সবার ঘৃণার অবসান ঘটিয়ে সকলের ঘৃণার্থে আজকে চলে গেল। কেউ কখনো আর থেকে খুঁজে পাবেন না, সে কোথাও নেই। ঘৃণার্থের কাহিনী এই পর্যন্তই ছিল না। জানি না সে কোথায় আছে, কোথায় যাবে। সকলকে শান্তি দিয়ে আর নিজেকে শাস্তি দিয়ে সে চলে গেছে। তে এখন আমার বস না, তাই তার কথা শুনতে আমি বাধ্য নই। আর তাই সকলের চিঠিটা আমি পড়েছি, আর সব সত্যটা সবাইকে জানাতে এসেছি, যেটার জন্য নিষেধাজ্ঞা ছিল আমার উপর। জেনি, তুই তোর চিঠিটা পড়তে একবার জোরে জোরে। ইউনো, তোমার সাহস কি করে হয় আমাকে তুই কর বলার? জেনির কথা শুনে ইউনো নিজের গানটা বের করে বলল, সাহসের দেখেছিস কি? তুই চিঠিটা এখন পড়বি এবং সেই সাথে সব সত্য বলবি এখনই, না হলে যে কটা বুলেট আছে সবগুলো তোর হার্ট বরাবর লাগাবো। জেনি ভয়ের চোটে সব বড়বড় করে বলে দিল। সব শুনে সবাই স্তব্ধ। আমার আর কিছু বলার নেই। জিন ম্যাম, এই নিন রেকর্ডার। মিস্টার কিম, এই নিন গান। এটা আপনাদের টাকার ছিল। কথাগুলো বলে ইউনু চলে যায়। জেনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইউনজুন জেনির হাত থেকে গানটা নিয়ে দুমদুম করে জেনির দিকে গুলি করতে লাগলো, কিন্তু ইউনজুন শুট করতে না পারায় আর জেনি সরে যাওয়ার কারণে জেনি কেবল হাতে আর শোল্ডারে গুলি লাগলো। নামজুন জেনিকে পুলিশের হাতে তুলে দিল। জাঙ্গুক এখনো একইভাবে স্তব্ধ হয়ে বসে আছে। জিন জাঙ্গুকের কাঁধে হাত রাখলো, জাঙ্গুক বলে ধাক্কা দিল, আর সাথে সাথে জাঙ্গুক কান্নায় ভেঙে পড়ল। মামনি, ও মামনি, আবার তুই চলে গেল কেন? ওকে বলো না ফিরে আসতে, ও তোমার কথা ঠিক শুনবে। বলো না মামনি, ও মামনি, ওকে বলো না আমার ভালোবাসা ছলনা ছিল না। ওকে যে আমি সত্যি সত্যি ভালোবেসেছিলাম। আমি ওর সকল দুঃখ দূর করার জন্য, জেনিকে ধ্বংস করার জন্য ওসব করেছিলাম। তুমি তো জানো মামনি। ওকে বলো না মামনি, ও আমার ঘৃণার্থে না, ও আমার ভালোবাসাতে। আমি খুব ভালোবাসি ওকে, খুব। ওকে ছাড়া বাঁচতে পারবো না মামনি। সেদিন জাঙ্গুকের আর্তনাদ সকলের দুঃখকে ছাপিয়ে যায়, কিন্তু তার সেই হৃদয় ভাঙা চিৎকার শোনার জন্য তারতে ছিল না, কারণ সে চলে গেছে অজানা পথে। হায়রে অভাগী, যদি সবটা জানতে পারতো তাহলে হয়তো গল্পটা আজকে এখানেই শেষ হয়ে যেত। কিন্তু কিছু করার নেই, সব মাই চায় তার সন্তানের সুরক্ষা। তাই তেও চেয়েছিল তার অনাগত সন্তানের সুস্থতা আর সুরক্ষা। যদি অ্যানিভার্সারির দিন জাঙ্গুকের জীবনটা চায় তাহলে তে দিতে বাধ্য, কারণ সে যে জাঙ্গুককে ছুঁয়ে কথা দিয়েছে। সেদিন জাঙ্গুক যা চাইবে তাই দিবে তে। অন্য সময় হলে হাসতে হাসতে জীবন দিতে পারত, কিন্তু এখন যে ওর ভিতরে আরো একটা জীবন আছে, ও নিজেকে শেষ করতে পারবে না। কিন্তু অভাগী তো জানে না যে জাঙ্গুকের ভালোবাসা অভিনয় ছিল না, ওর উদ্দেশ্য যে অন্য কিছু ছিল। ভাগ্যের লিখন না যায় খণ্ডন। তাই তে ফুলকে ভুল ভেবে নিজের সুখের জীবন ভাসিয়ে দিল। আসলে মেয়েটা হারাতে হারাতে এতটাই দুর্বল হয়ে গেছে যে ওর কাছে হারানোর শক্তি আর নেই। নিজের সন্তানকেও হারাতে পারবে না, তাই সন্তানকে নিয়েই নিজেই সকলের থেকে হারিয়ে গেল।